চ্যাটজিপিটি এবং ডিপসিককে 2025 সালে কোনো ধরনের মহামারী বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কিনা সেটি জিজ্ঞেস করেছি এবং আমাকে সুন্দর একটি উত্তর দিয়েছেন তারা। ডিপসিক হচ্ছে একটি চাইনিজ বেসড প্ল্যাটফর্ম, যেটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি নতুন বর্তমান বা রেভলিউশন আপনারা বলতে পারেন। এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ আমরা আগে যেটি চিনতাম চ্যাটজিপিটির থেকে প্রচুর পরিমাণ খুব গভীর সন্ধানমূলক কাজ করবে এরকম কিছু কোম্পানির ওনার জানিয়েছেন। ডিপসিক হচ্ছে একটি চাইনিজ বেসড প্ল্যাটফর্ম। এটি হচ্ছে হাংজু জেহাং এক প্রতিষ্ঠান এটি প্রতিষ্ঠিত করছে এবং এটার হচ্ছে কো-ফাউন্ডার হচ্ছেন লিয়াং ওয়ানফেং করছে। তারা 2023 সাল থেকে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে এবং তখন থেকে তাদের একটা চিন্তাভাবনা রিসার্চ করা থেকে শুরু করে A to Z সব কিছুই তারা রেগুলেশনের আপডেট ফাইনালি নিয়ে আসলো ডিপসিক। তো ডিপসিক আসার পরে আসলেই আমাদের জীবনটা আরও কতটুকু অগ্রগতি হবে এটা নিয়ে আজকে টুকটাক কিছু কথা বলবো। এবং ডিপসিক আর চ্যাটজিপিটি মূলত একই কিনা বা কোনটা সবচেয়ে আমাদের জন্য বেশি ভালো এবং কোনটা একটু বেশি আপডেট বা যুগান্তকারী পরিবর্তন আনবে সেটি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। চলুন আমরা ভিডিও লং না করে যাই। প্রথমত আমরা যদি চ্যাটজিপিটি এবং ডিপসিকের পার্থক্যটা খুঁজি তাহলে হচ্ছে এমন, আমরা চ্যাটজিপিটি ইউজ করে বলতো ফাইনালি কোনো কিছু আমরা খোঁজার জন্য বা কোনো কিছু জিজ্ঞেস করার জন্য, যারা কন্টেন্ট ক্রিয়েট করে স্ক্রিপ্ট লেখার জন্য যে কোনো ধরনের আমরা একটা ভাইবা দিব, ভাইবার ইন্টারভিউ কীভাবে দিব, কোনো কোশ্চেন আমাদের যে কোনো কিছু আমরা এখান থেকে কালেক্ট করি। এতটুকু কি শেষ? চ্যাটজিপিটি আমাদেরকে আরও অনেক কিছু আমাদেরকে উপহার দিয়েছে। আমি যদি বলি ঢালিয়ার মতো কিছু আমাদেরকে ওয়েবসাইট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইট আমাদেরকে উপহার দিয়েছে, আমাদেরকে জিমিনির মতো কিছু ওয়েবসাইট উপহার দিয়েছে, অনেক কিছু আমাদেরকে যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে। চলুন আমরা সরাসরি স্ক্রিন শেয়ার করি এবং কি দেখে নিই চ্যাটজিপিটি এবং ডিপসিকের মধ্যে গুরুত্বপূর্ণ টুইস্টগুলো পার্থক্য কেমন। চলুন আমরা স্ক্রিনের দিকে মনোযোগ দিয়ে আমরা স্ক্রিন দুটো শেয়ার করার চেষ্টা করছি। ডিপসিক এবং চ্যাটজিপিটি দুটোই আমরা দুটি ডিভাইসে রান করছি। আপনারা জানেন চ্যাটজিপিটি লগ ইন না করলেও চলে, যে অ্যাক্সেস দেয়, এবং কি ডিপসিকে সেটি কোনোভাবে সম্ভব না, লগ ইন করতে হবে মাস্ট বি, যেহেতু এটি হচ্ছে যে কি গঠনমূলক তথ্য শেয়ার করে, মেবি এই জন্য হয়তোবা। তারপর আমরা তাদেরকে হাই বলে সম্বোধন দিয়েছি এবং কি আমি জিজ্ঞেস করছি তাদেরকে, আমি কি বাংলা ভাষায় কথা বলতে পারবো আপনাদের সাথে, ক্যান আই টক টু ইউ মাই বাংলা ল্যাঙ্গুয়েজ। তো তখন আমাকে ডিপসিক এবং কি চ্যাটজিপিটি দুটো আমাকে উত্তর দিয়েছে। ডিপসিক একটু সুন্দর করে উত্তরটা দিয়েছে, হ্যাঁ আপনি বাংলা ভাষায় কথা বলতে পারেন, আমি বাংলা ভাষা বুঝতে এবং উত্তর দিতে পারি, আপনি কী বিষয় জানতে চান সেই বিষয়ে আমাকে, বা কী বিষয়ের সমস্যা সে বিষয়ে আমাকে জানান। সেম একই কথা বলেছে চ্যাটজিপিটি, অবশ্যই আপনি বাংলা ভাষায় কথা বলতে পারেন, কী নিয়ে কথা বলছেন। পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম দুটিকে চ্যাটজিপিটি এবং ডিপসিকের মধ্যে পার্থক্য কী, অথবা চ্যাটজিপিটি এবং ডিপসিকের মধ্যে পার্থক্য কতটুকু, এরকম করে আমি একটা কোশ্চেন করেছিলাম। পরবর্তীতে আমাকে ডিপসিক জানিয়েছে চ্যাটজিপিটি এবং ডিপসিকে উভয় এআই ভিত্তিক একটি এআই বট, যেটি আমাদেরকে চ্যাটজিপিটি মূলত হচ্ছে যে কি মানুষের দ্বারা তৈরি বা ডিজাইন এবং কি মানুষ এটি নিয়ন্ত্রণ করে এবং মানুষের সাথে কথা বলে। বাট হচ্ছে ডিপসিক হচ্ছে সম্পূর্ণ একটি কাস্টমাইজেশন করা যাবে, এটি যে কেউ চাইলে ইচ্ছে মতো তারা তাদের কাজে ব্যবহার করতে পারবে। বিশেষ করে ডিপসিক বিভিন্ন নির্দিষ্ট শিল্প কাজ বা ল্যাবের জন্য ব্যবহৃত হয়ে থাকে। সেম একই কথা চ্যাটজিপিটি বলেছে, ডিপসিক একটি এআই অনুসন্ধান প্ল্যাটফর্ম বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যেটি ডিপ লার্নিং ব্যবহার করে তথ্য খোঁজার চেষ্টা করে বা ডিজাইন করার চেষ্টা করে। অপরদিকে চ্যাটজিপিটি শুধুমাত্র যে সক্ষম তাদের যেটি ইনপুট করবে সেটি আউটপুট দেওয়ার জন্য। এতটুকু আমরা জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি। পরবর্তীতে আমি তাদের উভয়কে ধন্যবাদ দিলাম। ধন্যবাদ দেওয়ার পরে আমি পরবর্তী অংশে চলে গেলাম। আর ডিপসিককে আমি এটি আবার জিজ্ঞেস করলাম যে আমি কি আপনার সাথে আপনার এই কথোপকথনটি রেকর্ড করতে পারি এবং কি আমি ইউটিউবে শেয়ার করতে পারি। তখন সাথে সাথে আমাকে ডিপসিক উত্তর দিল, খুব সুন্দর একটি উত্তর, যে হ্যাঁ আপনি এটি রেকর্ড করতে পারেন, কিন্তু আমি একটি এআই মডিউল সিস্টেমে কথা বলছি, আমার কোনো নিজস্ব ব্যক্তিগত অভিমত বা কোনো কিছু নেই, তাই আপনি এটি উল্লেখ করে দিবেন। এই কথাটি আমাকে সুন্দর করে তারা জানিয়েছে, যেটি আমার কাছে সবচেয়ে খুব ভালো লেগেছে। পরবর্তীতে আমি চলে গেলাম চ্যাটজিপিটির ক্ষেত্রে। চ্যাটজিপিটিকে আমি এবং ডিপসিক উভয়কে আমি চেষ্টা করলাম গাণিতিক একটি সমস্যা দিয়ে তাদের থেকে সমাধান নেব। যদিও আমি খুব কম ছোট পরিসরে একটি সমস্যা তাদেরকে দিয়েছি, চ্যাটজিপিটিকে একদম নর্মাল একটা কোশ্চেন আমি করব। এরপর আমি তাদের সবার থেকে সম্মতি নিলাম, আমি কি একটি গাণিতিক সমস্যা বা
সমাধান আপনাদের থেকে করতে পারি? তখন আমাকে সাথে সাথেই জানালো, হ্যাঁ আপনি এটি করতে পারেন। পরবর্তীতে আমি চ্যাট জিপিটিকে বললাম যে বাবা এবং ছেলের বয়স যদি একসাথে 40 বছর হয় তাহলে ছেলের বয়স কত? এরকম একটি আমি কোশ্চেন করেছিলাম, ঠিক আছে। খুব সুন্দর আমাকে উত্তর দিল যে 5 বছর, ঠিক আছে। পরবর্তীতে এখানে হচ্ছে আমি একটি সরল অঙ্ক ট্রাই করার চেষ্টা করছি যে ভালো করে একটি সরল অঙ্ক দেওয়া যায় কি না, যেটি সাধারণ মানুষ পারবে, বাট হচ্ছে তাও একটু সিস্টেমটা একটু কঠিন লাগবে, সময় লাগবে। সেক্ষেত্রে আমি ডিপসিকের ক্ষেত্র থেকে সুন্দর একটি রুলস রেগুলেশনস পেয়েছি যে অঙ্কটি কিসের দিয়ে তৈরি, কোন রুলস রেগুলেশনস ব্যবহার করতে হবে সব কিছু। দেখুন চ্যাট জিপিটি আমাকে অঙ্কটির উত্তর দিয়ে দিল, বাবার বয়স 5 বছর, ছেলের বয়স 1 বছর। সুতরাং এক্সের মান ধরে তারা একটি সূত্র দিয়ে সুন্দর করে 5 বছর বের করে ফেললো। এটি একটি সুন্দর একটি সমাধান আমাকে দিয়েছে আমি মনে করি চ্যাট জিপিটি। অপর দিকে হচ্ছে ডিপসিক আমাকে সুন্দর একটি সমাধান দিল যে এটি রুলস রেগুলেশনস কি, বদমাসের রুলস রেগুলেশনস হচ্ছে যেমন ব্র্যাকেটস, বন্ধনী, অর্ডার্স, ঠিক আছে, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। যদি আমি ডিপসিককে কোশ্চেন করতাম যে আপনি আমাকে কষ্ট করে উত্তরটা দিন, তাহলে অবশ্য উত্তর দিত, বাট আমি সেটি আর করিনি, কারণ ডিপসিক আমাকে সুন্দর একটা মডিউল দিয়ে দিয়েছে, তাই আমি আর এই বিষয়ে জানতে চাইনি। পরবর্তীতে আমি তাদের উভয়কে ধন্যবাদ জানিয়ে আমি তাদের সাথে আমার যে কথোপকথনগুলো হলো সেগুলো আমি শেষ করলাম। তারপর আমি চ্যাট জিপিটি এবং ডিপসিককে 2025 সালে কোনো ধরনের মহামারী বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কিনা সেটি জিজ্ঞেস করেছি এবং আমাকে সুন্দর একটি উত্তর দিয়েছেন তারা। এবার আসি, আমি যদি আপনাদেরকে ছোট্ট একটি লাইনে যদি দুটি বিষয় যদি বলি, চ্যাট জিপিটি এবং কি ডিপসিকের মধ্যে পার্থক্য আকাশ পাতাল কোনো কিছু নয়, বরং এটি আমরা বলতে পারি চ্যাট জিপিটি আমাদেরকে যদি যে ইনফরমেশনটি সুন্দর করে দিতে পারে নাই সেটি আমরা ডিপসিকের কাছ থেকে সুন্দর করে পাবো, এতটুকু আমরা আশা করছি। চ্যাট জিপিটি যেহেতু আমাদের এআই প্রযুক্তিতে নতুন একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়ে আসছে, প্রথমত চ্যাট জিপিটিকে আমরা এর জন্য সাধুবাদ জানাবো। চ্যাট জিপিটি আমাদের প্রথম পরিবর্তনকারী যুগান্তকারী একটি মডিউল সিস্টেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। চ্যাট জিপিটির আপডেট যদি কোনো ভার্সন এখন আসেও, সেটি যদি ডিপসিক হয় বা অন্য কোনো মডিউল যদি আসার পরে আমরা সেটিকে অবশ্যই সাধুবাদ জানাবো, কিন্তু এমন কোনো সিস্টেম নেই যে একটি আরেকটি থেকে বেটার এটা বলতে পারবো। ডিপসিক অবশ্যই ভালো কিছু দিবে, এটি আমরা আশা করি। তবে আপনারা যেভাবে চ্যাট জিপিটিকে অবহেলা করছেন সেটাও কিন্তু করা যাবে না একেবারে। চ্যাট জিপিটির ক্ষেত্র থেকে কিন্তু সুন্দর সিস্টেম দিয়ে রয়েছে। আপনারা জানেন চ্যাট জিপিটি অনেকগুলো মডিউল আমাদেরকে দিয়েছে। আমি অলরেডি কিছুক্ষণ আগেও আমি আপনাদের সাথে জানিয়েছি, ঢালিয়ার মতো অ্যাপস দিয়েছে, ফেস সোয়াপের মতো অ্যাপস দিয়েছে, তারপর হচ্ছে ইমেজ জেনারেশন, আপনি যেই কোনো কিছু আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। সেম ডিপসিকও আমাদেরকে এরকম তথ্যবহুল কোনো মডিউল সিস্টেম দেবে আশা করছি। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং আপনারা নিজে নিজে ডিপসিক এবং চ্যাট জিপিটিকে নিজে নিজে কোশ্চেন করতে পারেন। আশা করছি আপনাদের জন্য ভালো কিছু সুসংবাদ বা সুখবর নিয়ে আসবে এই দুটি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।